হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারের জন্য কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম কোয়েশ্চেন কি আছে, জলের ক্ষরতার জন্য দায়ী কোন কোন আয়ন? অর্থাৎ জলের ক্ষরতা অর্থাৎ জলের সঙ্গে সাবানের যখন ফেনা উৎপন্ন হয় তখন সেটা কী বলা হয়? তখন সেটা বলা হয়, সেটাকে ক্ষর জল বলা হয়। যদি সাবানের সঙ্গে জল সহজে ফেনা উৎপন্ন করতে পারে তাহলে তখন আমরা সেই জলটাকে বলি মৃদু জল। যদি সাবানের সঙ্গে জলের ফেনা সহজে উৎপন্ন না হয় তাহলে সেই জলটাকে বলা হয় ক্ষর জল। তো সেই জলের ক্ষরতার জন্য দায়ী কিছু হচ্ছে ধাতব আয়ন, ঠিক আছে, ধাতব আয়ন, যেমন হচ্ছে ক্যালসিয়াম 2+, Mg2+, Fe2+, Fe3+, এগুলো এই সমস্ত আয়নগুলোর উপস্থিতির জন্য কি হয়? জল ক্ষর হয়। নেক্সট, কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক হচ্ছে আর্ক বা ডাইন সেমি বা আর্ক, ঠিক আছে। এটা সিজিএস একক হয়ে গেল। সিজিএস একক। এসআই একক হচ্ছে জুল। জুল মানে হচ্ছে নিউটন মিটার। এসআই একক হচ্ছে জুল, নিউটন মিটার কার্যের। নেক্সট, আপেক্ষিক তাপের সিজিএস একক কি? আপেক্ষিক তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এসআই একক কী হবে? জুল পার কেজি কেলভিন, ঠিক আছে, জুল পার কেজি কেলভিন। নেক্সট, এসআইতে জে এর মান কত? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে মানে কিছু পরিমাণ কার্যকে তাপে পরিণত, কিছু পরিমাণ তাপকে যখন আমরা কি করা হয়, তাপে রূপান্তরিত করা হয় বা তাপকে সম্পূর্ণভাবে কার্যে রূপান্তরিত করা হয়, তখন তারা কী হয়? সে রূপান্তরিত তাপ আর কার্যের মধ্যে সম্পর্কে সমানুপাতিক, যেটা জুলের সূত্র, W proportional to H, W equals to কি? JH। এই জে এর মান বলেছে এসআইতে কত? এসআইতে কার্যের একক জুল, তাপের এককে জুল, তাই কি হয়ে যায়? জে এর মান হয়ে যায় 1। জে এর মান 1, কোনো একক থাকে না, ঠিক আছে। আর সিজিএসে কি হয়? 4.2 × 10⁻⁷, এটা হচ্ছে আর্ক পার কি হয়? ক্যালোরি। আর্ক পার ক্যালোরি। ওকে, 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি, এটাকে আবার বলা হয় 4.2 জুল পার ক্যালোরি। এটাকেই বলা হয় 4.2 জুল পার ক্যালোরি, এই মানটাকে। নেক্সট, বরফ গলনে তার উষ্ণতা কি হয়? বাড়ে, কমে, একই থাকে, পরিবর্তিত হয়? বরফ যখন গলছে তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তনের সময় তার উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাহলে উত্তর হয়ে যাবে কি? একই থাকে। কি হয় তাহলে? তাপের পরিবর্তন হয়, কিন্তু সেই তাপটাই কি বলে? লীন তাপ। বরফ গলনের সময় কি করে? বরফ পরিবেশ থেকে হোক, পারিপার্শ্বিক পরিবেশ থেকে হোক, লীন তাপ সংগ্রহ করে। যে তাপটা কি করে? বরফের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে। বরফ কঠিন অবস্থা থেকে জল এই অবস্থায় নিয়ে যায়, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। নেক্সট, ফেনলফথ্যালিন ক্ষারীয় দ্রবণে কী বর্ণ দেখায়? ফেনলফথ্যালিন ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ দেখায়। ফেনলফথ্যালিন। আর অ্যাসিড দ্রবণে হচ্ছে বর্ণহীন। নেক্সট, অ্যাকোয়া রিজিয়াতে কোন কোন অ্যাসিড থাকে? অ্যাকোয়া রিজিয়া থাকে HCl আর HNO3। অ্যাকোয়া রিজিয়া হচ্ছে 3 আয়তন গাঢ় HCl এর সঙ্গে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণটাকে বলা হচ্ছে কি? অ্যাকোয়া রিজিয়া, যেটা কি কাজে ব্যবহার হয়? বিভিন্ন বড়ধাতু, প্ল্যাটিনাম, সোনা এগুলোকে দ্রবীভূত করতে এই অ্যাকোয়া রিজিয়া বা রয়্যাল ওয়াটারটাকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, জেলের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা কি হয়? জেলের বিস্তার মাধ্যম মানে যার মধ্যে বিস্তৃত থাকে সেটা হচ্ছে কঠিন। বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা হচ্ছে তরল। যেমন উদাহরণ হচ্ছে পনির, দই, ক্রিম, এগুলো হচ্ছে জেলের উদাহরণ, যেখানে বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন আর বিস্তৃত দশা হচ্ছে তরল। অর্থাৎ কঠিনের মধ্যে এই তরলটা অবস্থান করছে, এটাই হচ্ছে জেল। নেক্সট, দুটি গ্যাসের মিশ্রণ কি কোলয়েডীয় সিস্টেম? না, কারণ দুটো গ্যাস কি হয়? মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে।
সমসত্ব মিশ্রণ তৈরি করে, আর কোলয়েডীয় দ্রবণ সমসত্ব হয় না। ঠিক আছে, দুটো গ্যাসের মিশ্রণ কি হয়, সবসময় সমসত্ব হয়, আর কোলয়েডীয় দ্রবণ কিন্তু সমসত্ব মিশ্রণ নয়। এখানে দুটো ফেজ থাকে, একটা বিস্তার মাধ্যমের, একটা বিস্তৃত দশা। যেখানে কোলয়েডীয় কণাগুলোর ব্যাস কোথায় 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার এই ব্যাসটা থাকে। তো কোলয়েডীয় দুটো গ্যাসের মিশ্রণ কখনোই কোলয়েডীয় সিস্টেম নয়। নেক্সট 1 AMU সমান কত, 1.66 × 10⁻24 গ্রাম, 1.66 × 10⁻24 গ্রাম। এটাই হয়ে গেল AMU এর মান গ্রাম এককে। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরই আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।